হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি নিয়ে নিয়েছি ডিম। আজকে আমি ডিমের কারি করব। 7টা ডিম নিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি ছুলে নেব। ডিমটা আমার ছুলে নেওয়া হয়ে গেছে। আমি ডিমটা এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ। ডিমটাকে মেখে আমি ভেজে নেব। ডিমের কারির জন্য আমি একটা মশলা করে নেব। নিয়ে নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর একটু আদা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। ডিমটি আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলেই আর একটু তেল দিয়ে দেব। আমি যে মশলাটা করে রেখেছি দিয়ে দেব। আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। ভালো করে ভেজে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে মশলার। দেখুন মশলার সাথে আমার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের কম ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে কম মশলায় রান্না করছি। দেখুন একদম কম তেলে রান্না করছি। আবারও ভালো করে কষিয়ে নেব। আমি একটু দিয়ে দেবো জল। মশলা বাটিতে ধুয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঝোলটা একটু ফুটে উঠুক। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে নেব। আর একটু রান্না করে নেব। ডিমের কারিটা আমার হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। গরম মশলা গুঁড়ো অল্প একটু নিয়েছি। এখন আমি নামিয়ে দেব। দেখুন ডিমের কারিটা আমি নামিয়ে নিয়েছি। ডিমের কারি আমার হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।